তো বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যখন আমরা এনআইডি কার্ডের অর্থাৎ আমরা যে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য যেই ফর্ম অর্থাৎ যে স্লিপটা আছে স্লিপের মাধ্যমে যখন আমরা এনআইডি কার্ডটা ডাউনলোড করতে যাই, যখন আমরা ফর্মের নাম্বার, ডেট অফ বার্থডে এবং ক্যাপচার পূরণ করে দেই, তখন ঠিক আমাদের এরকম লেখা আছে সার্ভার ইয়ারু ফেল টু প্রসেস অ্যান্ড ভেরিফাই ইউর রিকোয়েস্ট প্লিজ ট্রাই অ্যালার্ট। তো বন্ধু এই লেখাটা আসে কেন সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। লেখাটা আসার কারণ হলো একটি কারণ, যেটা হলো আপনার সার্ভারের সমস্যা। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের যেই এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেক কাজ করা হয়। অর্থাৎ এই সার্ভার থেকেই কিন্তু যে বাংলাদেশের যত এনআইডি কার্ড আছে সব এনআইডি কার্ড কিন্তু এই সার্ভার থেকে ডাউনলোড করা হয়। অনেক সময় দেখা যায় এই সার্ভারের যে ডেভেলপাররা আছে তারা অনেক সময় দেখা যায় কাজ করে। এই কাজ করার কারণেই কিন্তু মূলত আপনার এই সার্ভারে এই লেখাটা আসে। তো আপনি যদি ভিন্ন টাইমে অর্থাৎ যে কোনো আবার 1 ঘন্টা 2 ঘন্টা অথবা একদিন অথবা 2 দিন পরে ট্রাই করেন, তাহলে কিন্তু দেখবেন যে কোনো মুহূর্তে আপনার এনআইডি কার্ডটা কিন্তু বাড়িয়ে আসতে পারে, অর্থাৎ এই সমস্যাটা দেখাবে না আর। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, অর্থাৎ এর মূল কারণই হচ্ছে আপনার সার্ভারের সমস্যা। অর্থাৎ ডেভেলপাররা কোনো কাজ করতেছে, যেই আপনার নতুন এনআইডি কার্ডগুলো যেগুলো আপলোড দেয়, অর্থাৎ স্লিপের যে ভোটার আইডি কার্ডগুলো অরিজিনাল যেগুলো আছে যেগুলো আপলোড দেয় ওই সময় কাজ করে, অর্থাৎ সন্ধ্যার দিকে কাজ করতেছে, এই জন্য মনে হয় আপনার এই সমস্যাটা হচ্ছে। তো আপনি বিভিন্ন টাইমে যে কোনো টাইমে ট্রাই করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা অথবা একদিন 2 দিন পর পর ট্রাই করবেন, তাহলে দেখবেন যে কোনো মুহূর্তে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো মূলত আজকে এই ছিল আজকের ভিডিও।